জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ লাখো মানুষ। জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে ওসমান হাদি, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তিনি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন। এই মন্ত্র অন্তরের মধ্যে থাকবে। হাদির জানাজার আগে দেয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। হাদি হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারের দোসর ও নির্বাচন পেছানো ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। হাদির মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশকে নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশকে শান্তি ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আজ দেশে আনা হয়েছে। তাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। ১৩ ডিসেম্বর সুদানের শান্তিরক্ষী মিশনে ওই হামলা হয়। মহান মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার আর নেই। বার্ধক্যজনিত কারণে সকাল 10:35 তিনি মৃত্যুবরণ করেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।